নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব মাছের তেল দিয়ে চচ্চড়ি। আমি এই রেসিপিটা কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সকলেই মাছের তেলের চচ্চড়ি করতে পারেন, তবে আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে দেখুন মাছের তেল নিয়ে নিয়েছি। তেল পটকা বা মাছের তেল করার জন্য এখানে আমি অনেক বড় একটা কাতলা মাছের তেল নিয়েছি। এই মাছের তেল পটকা বা মাছের তেলটা আমি কিভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলেই কিন্তু এই মাছের তেল রান্না করতে পারেন, তবে আমি কিভাবে করি সেটা শেয়ার করব। আর এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। আমি এই মাছের তেল ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে বেছে এর মধ্যে যে নাড়ি ভুড়িগুলো থাকে সব ফেলে দিয়ে শুধু সলিড তেলটুকু আমি নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে আমি একটু তেল, খুব বেশি না, অল্প একটু তেল আমি দিয়ে দিয়েছি। মাছের তেল রান্না করার জন্য দেখুন বেগুনগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। আমি আলু ব্যবহার করছি না, আমি শুধু বেগুন দিয়েই করব। আমাদের ঘরে না মাছের তেলের সঙ্গে এই আলুটা বেশি পছন্দ করে না, বেগুন দিয়ে খেতেই বেশি ভালোবাসে। তার জন্য আমি বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি বেগুনগুলো একটু তেলে ভেজে নেব। একদম ডাইরেক্ট মাছের তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলে বেগুনগুলো একদম গলে মানে সেই ঘাটা ঘাটা হয়ে যায়, আর আমাদের ওটা পছন্দ করে না। তার জন্য আমি বেগুনটা আগে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি আলু খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু আলু ব্যবহার করতে পারেন। আলু দিয়ে আর বেগুন দিয়ে করলেও একবারে খারাপ লাগে না, ভালো লাগে। তাহলে চলুন আমি বেগুনটা একটু ভেজে নিচ্ছি। দেখুন বেগুনটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো নুন হলুদ কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। বেগুন ভাজা আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন বড় সাইজের দুটো পেঁয়াজ আমি এরকম কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজ। আমি কিন্তু এখানে আর কোনো তেল দেইনি আর দেব না। এভাবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যেই পরিমাণ মতো নুন। নুন দিলে নুন দিয়ে 1 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই নুনটা দিলেই পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে, পেঁয়াজের গার থেকে জল বেরিয়ে আসবে, পেঁয়াজটা পুড়ে যাবে না। দেখুন নুন দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়ে এসছে। এবার এখানে কিন্তু আঁচ রাখতে হবে একদমই লো লো রেখে এই কাজটা করতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আঁচটা আমি একটু মাঝারি একটু লো করে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ থেকে বেরিয়ে আসা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের তেল। এবার দেখুন মাছের তেল দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আমি এই যে ভালো করে এবার আবার মিশিয়ে নিচ্ছি। এবার এই মাছের তেলটা ভালোভাবে ভাজা হয়ে আসা পর্যন্ত আমি কিন্তু এরকম নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন মাছের তেলটা আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে আর পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু দেখুন এক ফোঁটা তেল কিন্তু দেইনি, দেখেছেন কত তেল বেরিয়েছে। এবার এখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি, আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছি ওই বেগুন। এবার এই বেগুন দিয়ে আমি ভালো করে এই তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই বেগুন দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। সবাই কিন্তু মাছের তেল বা তেল পটকা রান্না করতে পারে। আজকে আমি যেভাবে করলাম এরকম করে একবার করে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে দেখুন আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে
মিশিয়ে নিয়েছি বেগুনটা। এবার আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন, আমি বেগুন দিয়ে আরো 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন আমার বেগুনগুলো কিন্তু একটাও গলেনি, কি সুন্দর গোটা গোটা আছে। বেগুনগুলো গলে গেলে না বেশি একটা ভালো লাগে না, একদম ঘাটা ঘাটা হয়ে যায়। আর কত তেল ছেড়েছে। তাহলে হয়ে গেল আমার তেল বেগুনের চচ্চড়ি বা তেল পটকা দিয়ে চচ্চড়ি। এভাবে একবার করে খেয়ে দেখুন, এটা খেতে ভালোই লাগে। আর যারা পছন্দ করে তাদের কাছে তো এটা একদম প্রিয় খাবার। এবার আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আমি কিন্তু দেখুন এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করিনি, শুধু পেঁয়াজের মাধ্যমে, কিন্তু পেঁয়াজ দিয়েই আর একটু নুন হলুদ দিয়ে আমি করে নিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে না? তাহলে চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।